আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে একটি ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু কিভাবে খুলবেন এটা হয়তো অনেকেরই মনে প্রশ্ন ওঠে। কিন্তু দেখুন, ইউটিউব চ্যানেল খোলাটা কিন্তু খুবই সহজ ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই সহজ ব্যাপারটা অনেকের কাছে কষ্টের ব্যাপার হয়ে ওঠে। ওর কারণে প্রতিবেশীর কাছে ইউটিউব চ্যানেল খোলার জন্য যান, কিন্তু প্রতিবেশীরা হয়তো বিরক্ত বোধ হয়। ওর কারণে আপনার কোনোদিনও ইউটিউব চ্যানেল খোলা হয়নি। অনেকেরই হয়তো ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু সঠিক নিয়মে খোলা হয়নি বলে গ্রো হচ্ছে না। অনেকেই হয়তো ভাবছেন যে আমি তো ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে খুলেছি, তো আমি কেন আবার ইউটিউব চ্যানেল খুলবো। কিন্তু দেখুন, আপনারা হয়তো সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু অনেকেই হয়তো সেটিং গুলো অন করেননি। ওর কারণে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটা আদৌ কি গ্রো হচ্ছে। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কি করে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলটা খুলবেন। তবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন তারা প্রথমে যেটা করবেন, এখানে যে ইউ বলে অপশনটা আছে এই অপশনটাই টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন সুইচ টু অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এই অপশনটাই আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই প্লাস চিহ্নটাই আপনারা টাচ করবেন। তারপরে দেখবেন আপনাদের কাছে চলে আসবে সাইন আপ ইন বলে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট বলে। তো আপনারা যেটা করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশনটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু আপনারা বিজনেস খুলতে পারেন এবং পার্সন ইউজার বলে খুলতে পারেন। তো আপনারা যেটা করবেন পার্সন ইউজার বলে খুলবেন। তারপরে দেখবেন আপনাদের কাছে ফার্স্ট নেম চাইবে এবং লাস্ট নেম চাইবে। তো আপনারা যেটা করবেন এখানে ফার্স্ট নেম আপনাদের বোস করিয়ে নেবেন। তো আমি এখানে ফার্স্ট নেমটা বোস করিয়ে নিচ্ছি। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বোস করিয়ে এখানে দেখবেন নেক্সট বলে একটি চিহ্ন আছে, এই নেক্সট চিহ্নটাই আপনারা টাচ করবেন। টাচ করার পরই আপনাদেরকে এখানে কিন্তু মান্থ এবং ডে এবং ইয়ার্স এবং জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে বছরে মান্থে জন্ম হয়েছেন সেইটা এবং দিন এবং বছরটা কিন্তু আপনারা এখানে অ্যাড করে নেবেন এবং আপনারা কি জেন্ডার সেটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে আমার সব কিছু জিনিস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা নেক্সট বলে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই নেক্সট চিহ্নটা আপনারা টাচ করবেন। নেক্সট চিহ্নটা টাচ করার পরই আপনাদের কাছে তিন ধরনের জিমেলের চিহ্ন চলে আসবে। তো আপনারা যেটা করবেন ফার্স্টে যে আপনাদের এখানে জিমেলটা চলে এসছে, এখানে এই জিমেলটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু আমার জিমেলটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং এখানে যে নেক্সট বলে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই নেক্সট চিহ্নটাই আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখবেন আপনাদের কাছে আপনাদের জিমেলটা খুলে চলে আসবে এবং এখানে কিন্তু একটি পাসপোর্ট দিয়ে দিতে হবে আপনাদেরকে। তো আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি এবং দেখুন আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা আবারও নেক্সট বাটনটা টাচ করবেন। তারপরে দেখবেন আপনাদের কাছে অ্যাড ফোন নম্বর বলে একটি অপশন আছে। তারপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ইয়েস আই এম ইন বলে একটি অপশন আছে, এই অপশনটাই আপনারা টাচ করবেন। টাচ করার পরই আপনাদের যে জিমেলটা আছে এখানে চলে আসবে এবং এখানে দেখবেন নেক্সট বলে একটি চিহ্ন আছে, এই নেক্সট চিহ্নটা আপনারা টাচ করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড টাইমার্স। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু অ্যাগেন বলে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা টাচ করবেন। তারপরে দেখবেন আপনার জিমেলটা এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপরে আপনার যে জিমেলটা লগ ইন হয়ে গেছে সেটাকে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই আপনাদের যে জিমেলটা এখানে লগ ইন হয়ে গেছে এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, এটাতে আপনারা টাচ করবেন। তারপরে দেখবেন হাই উইল অ্যাপ্রুভ বলে একটি অপশন খুলে চলে আসবে। তারপরে আপনাদেরকে এখানে কিন্তু একটি ফটো সিলেক্ট করে নিতে হবে এবং আপনাদের মতামতে কিন্তু আপনারা আপনাদের নামটা বোস করে নেবেন। তো আমার যে নামটা আছে আমি সেটাই আমি রাখতে চাইছি। তো আমি আমার একটি ফটো কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং ক্রিয়েট যে চ্যানেল অপশনটা আছে এই অপশনটা যখনই টাচ করবেন আপনাদের কিন্তু ক্রিয়েট চ্যানেল অপশনটা এখানে অন হয়ে যাবে। তারপরে আপনার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ এখানে খুলে যাবে। তারপরে আপনার যে লোগোটা আছে লোগোটাতে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ভিউজ চ্যানেল বলে, এই ভিউজ চ্যানেলটা যখনই টাচ করবেন তারপরে আপনারা এডিট চ্যানেলটাতে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনার যে চ্যানেলটা খুলেছেন এখানে সমস্ত রকমের কিন্তু ডকুমেন্টস চলে আসবে। তারপরে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে আপনার যে লোগো যে ফটোটা দিয়েছিলেন সেটা, তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ড যে থাম্বনেলটা হয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা বানিয়ে রেখেছিলাম,
ওই জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা দিয়ে দিলাম। তো আপনারাও চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা বানিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নামটা বোস করে নিতে বলছে, তো আপনারা আপনাদের মতন নাম বোস করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন একটি ফিল্টার বলে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করে আপনাদের মতো আপনারা কিন্তু এখানে নামটাকে এডিট করে নিতে পারবেন। আমি এখানে 1 2 বলে একটি অপশন লিখে দিচ্ছি। তো এইভাবে আপনাদেরকে কিন্তু এডিট করে নিতে হবে এবং এই নামটাই কিন্তু আপনাদের সার্চ করলেই সাথে সাথেই কিন্তু বেরিয়ে যাবে। তারপরে আপনারা সেভ বাটনটায় টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড টু ডিসক্রিপশন বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনাদের মতামতে এখানে কিন্তু আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের এখানে ডেসক্রিপশন লিখে নেবেন। না লিখতে পারলে আপনারা ChatGPT থেকে কিছু আইডিয়া লিখে কিন্তু এখানে বোস করে নেবেন। এইগুলো করার পরই আপনাদের কিন্তু সম্পূর্ণ এখানে ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেল। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। তারপরে আপনারা যেটা করবেন আপনাদের গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সার্চ বাটনে সার্চ করবেন ইউটিউব ওয়াই স্টুডিও বলে। ইউটিউব ওয়াই স্টুডিও বলে যখনই সার্চ করবেন আপনাদের কাছে এই ধরনের একটি অপশন চলে আসবে ইউটিউব স্টুডিও বলে। তো আমি এটা ডকুমেন্টারি বলে ক্লিক করে রেখেছিলাম, ওর জন্য কম্পিউটারের মতন খুলে চলে এসেছে। তারপরে আপনারা যেটা করবেন এটাকে পেস্ট করে টিপে ধরে রাখবেন। পেস্ট করে ধরে টিপে রাখার কারণে আপনাদের কাছে এখানে দেখবেন প্রথমে চলে আসবে ওপেন ইন নিউ ট্যাব, এই অপশনটায় আপনারা টাচ করবেন। টাচ করলেই দেখবেন আপনাদের একটি নিউ ট্যাব এখানে কিন্তু তৈরি হয়ে চলে আসবে। তারপরে আপনারা নিউ ট্যাবটাতে আপনারা টাচ করবেন। টাচ করলেই এখানে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ স্টুডিও, এই অপশনটায় আপনারা টাচ করবেন। টাচ করলেই আপনাদের কিন্তু এখানে স্টুডিওটা ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা যদি স্টুডিওর মধ্যে দেখেন যে অন্য জিমেল এখানে লগ ইন হয়ে চলে এসেছে, তাহলে আপনারা যেটা করবেন এখানে 3 আইকন বাটনটা দেখতে পাচ্ছেন, এইটাতে আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে দেখতে পাবেন যে সুইচ টু অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করলে আপনারা যে চ্যানেলটা খুলেছিলেন সেই চ্যানেলটার এখানে কিন্তু জিমেলটা এখানে চলে আসবে। তো আপনারা সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথেই আবারও এখানে ক্রিয়েট টু স্টুডিও চলে আসবে, আপনারা এটাতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু কন্টিনিউ বলে একটি অপশন চলে আসবে, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই আপনারা জুম করে দেখবেন এখানে একটি সেটিং বলে চিহ্ন আছে, এই সেটিং চিহ্নটাই আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু সেটিং চিহ্নই প্রথমেই কিন্তু এখানে চলে আসবে দেখবেন জেনারেল বলে একটি কিন্তু অপশন চলে আসবে। এই জেনারেল অপশনটাতে দেখবেন ইউএস ডলার বলে একটি অপশন আছে, তো ইউএস ডলারটা এখানে কিন্তু এইটাই রাখতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন চ্যানেল বলে একটি অপশন আছে, এই চ্যানেল অপশনটাতে আপনারা টাচ করবেন। চ্যানেল অপশনটা যখনই আপনারা টাচ করবেন এখানে দেখবেন সিলেক্ট বলে একটি অপশন আছে, এই অপশনটায় আপনারা টাচ করবেন। টাচ করলে আপনাদের যদি বাংলাদেশ হয়, আপনারা যদি বাংলাদেশ থেকে হন তো বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, আপনারা যদি ইন্ডিয়া থেকে হন তো ইন্ডিয়া থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়া, ওর জন্য আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদেরকে কিছু কিওয়ার্ড দিতে বলছে। তো কিবোর্ডটা হচ্ছে আপনারা যখনই দেখবেন ইউটিউবে সার্চ করেন সাথে সাথেই দেখবেন অন্য কারোর নাম কিন্তু সাথে সাথে সার্চ হয়ে চলে আসে। তার জন্য আপনাদেরকে এখানে কিন্তু কিছু কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। তার ক্ষেত্রে কি হবে, আপনাদের যদি ইউটিউব চ্যানেলটা সার্চ করে তাহলে আপনাদেরও নামটা কিন্তু সাথে সাথে চলে আসবে। ওর জন্য আমি এখানে কিন্তু আমার চ্যানেলটার নামটা কিন্তু এখানে বোস করে নিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নামটা বোস করে নিচ্ছি। তো অল ইন্ডিয়া বাংলা টিপস বলে এখানে বোস করে নিলাম। তারপরে আবারও বোস করে নিব অল ইন্ডিয়া বাংলা টিপস ব্লগ বলে। তো ব্লগ বলে বোস করে নিলাম। তারপরে আবারও বোস করে নিব অল ইন্ডিয়া বাংলা টিপস শর্ট। তো আমি এটাও কিন্তু করে নিলাম। তারপরে দেখুন আপনারাও চাইলে এইভাবে কিন্তু আপনাদের চ্যানেলের যে নাম আছে সে নামগুলো বোস করে নিতে পারবেন। তো আপনাদের মতামতে আপনারা এখানে কিন্তু আপনাদের চ্যানেলের যে নামগুলো আছে বিভিন্ন রকমের এখানে কিন্তু বোস করে নিতে হবে। তারপরে দেখতে পাবেন এখানে অ্যাডভান্স সেটিং বলে একটি অপশন আছে, এই অপশনটায় আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা 3টি অপশন দেখতে পাবেন। তার মানে হচ্ছে আপনারা যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে নো ফর মডার কিডস দাবাবেন, এবং যদি ছোট ছেলেদের জন্য যদি ভিডিও বানান তাহলে ইয়েটস মোড ফর কিডস দাবাবেন।
তো আমি যেটা করব, দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটা আমি সিলেক্ট করে নেব। টাচ করার পর আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন অটো মুড বলে একটি অপশন আছে। এই অটো মুড অপশনটা আমি অন করে রাখিনি, কেননা এটা কিন্তু আপনার যদি বাংলা ভাষায় বলেন তাহলে কিন্তু ইংলিশ ভাষায় কথা বলবে, ওর কারণে আমি আমার এই অপশনটা অন করে রাখিনি। তারপরে আপনারা পাশের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করলে দেখবেন এখানে কিন্তু ভেরিফিকেশন করে আমার কিন্তু এখানে গ্রিন চিহ্ন একটি আছে, এবং দেখুন নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রিন চিহ্ন হয়ে নেয়। তো এই জিনিসটাই আপনাদেরকে এখানে গ্রিন চিহ্ন করে নিতে হবে। এবং দেখুন দ্বিতীয় ফিচারে লেখা আছে ভিডিও ওভার 15 মিনিট, মানে আপনাদেরকে যে কোনো আপনার চ্যানেলে 15 মিনিটের মধ্যে একটি ভিডিও কিন্তু ক্রিয়েট করতে হবে। পরে আপনারা এই অপশনটা টাচ করবেন। টাচ করলে এখানে দেখবেন ভেরিফিকেশন নম্বর বলে একটি অপশন আছে, এই ভেরিফিকেশন নম্বরটাই আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনার যে চ্যানেলটা আছে এখানে লগ ইন হয়ে চলে আসবে। আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ফোন নম্বরটা বোস করে নিতে বলছে। তো আমি আমার ফোন নম্বরটা বোস করে নিচ্ছি। তো যখনই আপনার ফোন নম্বরটা আপনারা বোস করে নেবেন, তারপরে এখানে নেক্সট যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাই আপনারা টাচ করবেন। তারপরে আপনাদের যে ওটিপিটা চলে যাবে, এখানে ওটিপিটা বোস করিয়ে আপনারা যদি সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাই আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানে ফোন নম্বর ভেরিফিড বলে একটি অপশন চলে আসবে। তারপরে আপনারা ব্যাকে আবারও চলে আসবেন। ব্যাকে যখনই আসবেন সাথে সাথেই দেখতে পাবেন আপনার এখানে ভেরিফিকেশন নম্বরটা কিন্তু এখানে গ্রিন চিহ্ন হয়ে গেছে। তারপরে আপনারা নিচের দিকে তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার বলে, এই অপশনটা টাচ করবেন। টাচ করলেই আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের কিন্তু অপশন আছে। এই অপশনের মধ্যে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ অপশন আছে। এই সেটিংটা অন করলে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন, শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন, 15 মিনিটের বেশি কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন, এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। ওর জন্য আপনারা এখানে যে অ্যাক্সেস বলে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা টাচ করবেন। তো যখনই টাচ করবেন আপনাদের কাছে এখানে কিন্তু ফার্স্টেই চলে আসবে যে 6 সেকেন্ডের একটি ভিডিও, এবং আপনাদের যে কোনো একটি আইডি প্রুফ এখানে দিতে হবে, এবং আপনার চ্যানেলটির কোনো হিস্ট্রি দিতে হবে। তো আমি এখানে যেটা করব, আমি আমার এখানে কিন্তু আমার ডকুমেন্টসটা এখানে দিয়ে দেবো। তো ফটো অফ ইউ আইডি বলে যে অপশনটা আছে এই অপশনটা টিপবেন। টিপার পর আপনারা নেক্সট বলে যে অপশনটা আছে এটাতে টাচ করবেন। টাচ করার পরেই আপনারা দেখবেন এখানে কিন্তু গেট জিমেল বলে একটি অপশন চলে আসবে, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু একটি ডান বলে অপশন চলে আসবে, এবং এখানে দেখুন একটু ক্যানার বলে অপশন চলে এসেছে। এই ক্যানার বলে অপশনটাই আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু একটি ক্যানার চলে আসবে। ওর জন্য আপনাদেরকে একটি কিন্তু দ্বিতীয় ফোন নিতে হবে। নেওয়ার কারণে আপনারা এখানে ক্যানারটা কিন্তু স্ক্যান করে আপনারা ডান যে অপশনটা আছে এই অপশনটা টাচ করলেই আপনার কিন্তু এখানে সম্পূর্ণ জিনিসটা হয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন একটি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে, আর এবং এখানে কিন্তু একটি টাইম বলে একটি চিহ্ন উঠে যাবে। এই জিনিসগুলো করার পরেই আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ জিনিসগুলো হয়ে গেছে। তারপরে আপনারা এখানে আপডেট ডকুমেন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটায় আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই এখানে কিন্তু আপনারা টাইটেল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার মধ্যে কিন্তু আপনারা যে ডিসক্রিপশনে যে টাইটেলটা দেয় না, সেটা কিন্তু এখানে দিয়ে দিলেই আপনারা প্রতিটা ভিডিওই কিন্তু আপনার টাইটেলটা অটোমেটিক বসে যাবে। এবং আপনারা এখানে যে সিলেক্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে কিন্তু পাবলিক আনপাবলিক লেখা আছে, এবং প্রাইভেট বলে একটি অপশন আছে। তা আপনারা যেটা করবেন সবসময় আনপাবলিক করে রাখবেন, তাহলে কি হবে আপনারা যখন ভিডিও ছাড়ছেন তখন কিন্তু আনপাবলিক হয়ে থাকবে। তারপরে আপনারা সব কিছু সেটিং করার পর পাবলিক করে দিলেই আপনাদের ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখবেন অ্যাডভান্স সেটিং বলে একটি অপশন আছে, এই অপশনটাই আপনারা টাচ করবেন। অ্যাডভান্স সেটিংটা যখনই আপনারা টাচ করবেন আপনারা এখানে অনেক রকমের জিনিস দেখতে পাবেন। তো প্রথমে আপনারা যেটা দেখবেন যে এখানে লেখা আছে ক্যাটেগরি বলে অপশন। তো আপনারা যে নিয়ে ভিডিও বানাতে চাইছেন সেই অনুযায়ী আপনারা এখানে ক্যাটেগরিটা সিলেক্ট করে নেবেন। তো আমি সায়েন্স ইজ টেকনোলজি নিয়ে ভিডিও করি, ওই জন্য সায়েন্স ইজ টেকনোলজি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাবেন আপনারা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন আছে, এই অপশনটাই আপনারা টাচ করবেন।
টাচ করার সাথে সাথে এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটাই কিন্তু সিলেক্ট করে নিলাম, কেন আমি বাংলা ভাষায় কথা বলি, ওই জন্য বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তো যদি আপনারা হিন্দিতে কথা বলেন তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে কিন্তু একটি অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ বলে, আবারও এটা কিন্তু বাংলাটাই সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন যেখানে পারমিশন বলে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা টাচ করবেন। এখানে পারমিশন মানে বুঝতে যাচ্ছে যে আপনারা অন্য কাউকেও পারমিশন দিতে পারবেন, তার মানে হচ্ছে অন্য কেউ আপনার চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়তে পারবে ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনারা দেখতে পাবেন কমিউনিটি বলে একটি অপশন আছে, মানে তার মানে হচ্ছে আপনারা হয়তো যে কোনো কমেন্ট, হয়তো খারাপ কমেন্ট এসছে, সেগুলো আপনারা এখানে কিন্তু সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু আপনাদের সেই খারাপ কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে আছে আবার ক্রিয়েটর, তো এটা আমাদের দরকার নেই ক্রিয়েটর বলে। এবং এখানে দেখবেন অ্যাগ্রিমেন্ট বলে একটি অপশন আছে। অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে যখন আপনার আর্নিং হবে তখন এটা কাজে লাগবে। তো এই যে স্টেপগুলো আপনাদেরকে দেখালাম, এই স্টেপগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনারা একটি প্রফেশনাল ইউটিউব কিন্তু ক্রিয়েট করতে পেরে যাবে। তারপরে আপনারা এখানে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনটা আপনারা টাচ করে দেবেন। টাচ করলে আপনারা সম্পূর্ণ আপনার চ্যানেলটা কিন্তু প্রফেশনাল ভাবে ক্রিয়েট হয়ে গেল। আমি যেভাবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা খুলে দেখালাম, সেইভাবে যদি আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন, তারাও একটি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে পেরে যাবে। এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিন। এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।